আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বানিয়ে দেখাবো চিকেন সমুচা। নতুনত্ব লুক দিতে চাইলে এবং যদি রেসিপি সহজভাবে বানাতে চান তাহলে এটা আপনি ট্রাই করতে পারেন। এটা আপনার জন্য বেস্ট একটি রেসিপি হবে, একদমই ঝামেলাবিহীন সহজ রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এর থেকে সহজ চিকেন সমুচার রেসিপি হতে পারে না। এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংসের কিমা নিয়েছি। মুরগির বুকের একটি পার্ট ব্যবহার করেছি, সাথে আছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি। আদা গ্রেট করা কুচি দিলাম 1 চা চামচের একটু বেশি। রসুন সেটাও 1 চা চামচের একটু বেশি গ্রেট করে দিয়েছি। সাথে দিয়েছি 1 চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস 1 থেকে 1.5 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ আর গরম তেল দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নিতে হবে। আমি আদা রসুন গ্রেট করে ব্যবহার করেছি, আপনি চাইলে এটা বেটে ইউজ করতে পারবেন, তবে একেবারে ফ্রেশ আদা রসুন বেটে ব্যবহার করার চেষ্টা করুন, এতে করে ফ্রেশ ফ্লেভার পাওয়া যায়, সেটা খেতে বেশি ভালো লাগে। আমরা সমোচার শীট বানানোর জন্য যে রুটি ব্যবহার করে থাকি সেই রুটিটাই আমি এখানে ব্যবহার করছি। অর্থাৎ 3 থেকে 4টি রুটি একসাথে বেলে নিয়ে সেটাকে একটু সেঁকে নেবেন। সেদ্ধ হয়ে আসলে একটা একটা করে রুটি খুলে নিতে হবে। এরপর এই যে চিকেনের পুর দিয়ে এটাকে পাটিসাপটা পিঠা যেরকম হয় আর কি, ঠিক সেভাবে ভাঁজটা দিতে হবে। আর এটা যেন খুলে না যায় তাই আটা এবং পানি একসাথে মিক্স করে গোলা তৈরি করেছি, সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভাঁজ করব। এভাবে চিকেন সমোচা বানালে কিন্তু অনেক বেশি সহজ মনে হয়। আর এখন হয়তো ভাবছেন যে এপাশ ওপাশ থেকে চিকেন বের হয়ে আসবে ভাজার সময়, একদমই বের হবে না। ময়দার যে মিশ্রণ সেটার মধ্যে ডিপ করে অরেঞ্জ ক্রাম্বস অথবা ব্রেড ক্রাম্বস এভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে আর এটা ভাজার সময় কিন্তু বের হয়ে আসবে না। তো দেখুন কি যে সুন্দর লাগছে, এটা অনেক বেশি কিন্তু লোভনীয় আর খেতেও খুবই মজার। নতুনত্ব লুক দিতে চাইলে এবং যদি রেসিপি সহজভাবে বানাতে চান তাহলে এটা আপনি ট্রাই করতে পারেন। এটা আপনার জন্য বেস্ট একটি রেসিপি হবে, একদমই ঝামেলাবিহীন সহজ রেসিপি। সবগুলো আমি ভেজে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে 2 দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, অথবা ডিপ ফ্রিজেও কিন্তু আপনি এটা ভাজার পূর্বে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে সার্ভ করতে পারবেন। সো এটা যে কতটা ক্রিস্পি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। সো আশা করছি ভালো লেগেছে। এভাবে রুটি বানিয়ে আর কি কি রেসিপি বানানো যেতে পারে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।